নমস্কার। আজকে শেয়ার করব একটা রসমালাই কেকের ডেকোরেশন। তো এটা একটু আলাদা হয় অন্যান্য কেকের থেকে। দেখুন, অন্যান্য কেকে যেরকম সুগার সিরাপ দিয়ে আমি কেকটাকে সোক করি, কিন্তু এখানে যে রসমালাইয়ের ক্ষীরটা থাকে সেটা দিয়ে এখানে আমি কেকটাকে সোক করেছি। সুগার সিরাপ দিইনি, মানে জল দিইনি। তো প্রথম লেয়ার হলো, আর লেয়ারের মাঝখানে আমি দেবো রসমালাই। রসমালাই 2-3টে ক্রাশ করে নিয়ে ওই ক্ষীরটার সাথে মিশিয়ে আমি ক্রাশ হিসেবে ইউজ করলাম। রসমালাই ক্রাশ দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় রসমালাইটা দিয়ে করলে বেশি সুন্দর লাগবে খেতে, টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আর সেভাবে আমি করার চেষ্টা করেছি। প্রতিটা লেয়ার যেরকম আমি একটার পর একটা সাজাই, ঠিক সেরকমভাবে সেট করছি একটার ওপর একটা। এই কেকটা অর্ডার করেছিল আমার ব্লকেরই, আমার ব্লকের পাশে একটা বৌদির বার্থডের জন্য ওনার মেয়ে ফোন করে আমাকে কেকটা অর্ডার দিয়েছিল। তো তার মায়ের বার্থডের জন্য সেই কেকটা নিতে চায় এবং একটা সারপ্রাইজ ছিল। তো সারপ্রাইজটা খুব ভালো লেগেছিলো ওদের, কেকটাও খুব পছন্দ হয়েছিল, আমাকে পরে রিভিউ দিয়েছে। যাই হোক, তো কেকটা দেখুন আমার 3টে লেয়ারে সেট করা হয়ে গেল। এবার আমি কেকটাকে ক্রাম্বস কোট করছি। ক্রাম্বস কোট করে আমি কেকটাকে 10 মিনিট, 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে একটু ফার্স্টে সেট করে নেব। আর সুন্দর করে ক্রাম্বস কোটটা করবে, তাতে কেকের ফিনিশিংটা খুব ভালো আসে। আর বোর্ডটাকে ক্লিন করে, অবশ্যই ক্লিন করবেন বোর্ডটাকে। বোর্ডটা ক্লিন করা খুব জরুরি, না হলে দেখতে ভালো লাগে না। তো দেখুন আমার 15-20 মিনিট পর আমি কেকটাকে বার করেছি এবং ফাইনালাইজিং দেওয়ার জন্য রেডি করছি। পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে যেমন আমি ভরি, তেমনি ঠিক অ্যাজ ইউজুয়াল সেরকমই করছি। দেখুন পাইপিং ব্যাগের মধ্যে পুরো কোট করে নিয়েছি পাইপিং ব্যাগের সাহায্যে। এভাবে করলে কেক ডেকোরেশনটা খুব ইজি হয়ে যায়, আর কোনো ঝামেলা ছাড়াই ফিনিশিংটাও খুব ভালো আসে। একটু যারা প্রথম করবেন তাদের একটু সমস্যা আসতে পারে ক্রিম নিয়ে কাজ করতে, কিন্তু এটা সম্পূর্ণ প্র্যাকটিসের ওপর। আপনি ডেইলি করতে থাকলে আপনার এটা একটা দুটো কেক বানাতে এটা আপনার একটা হাতটা সেট হয়ে যাবে। এক কথায় আপনার হাতটা একদম সেট হয়ে যাবে, এবং কোনো প্রবলেম হলেও তখন আপনি ঠিক করে নিতে পারবেন, বা প্রবলেম হওয়ার আগে থেকেই আপনি সাবধান হতে পারবেন, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখুন আমার কেকটা ফিনিশিংটা আপনারাই বলতে পারবেন কেমন করেছি, ভালো না খারাপ। তো আমি আমার দিক থেকে পুরোটা 100% দিয়ে চেষ্টা করি সুন্দর করার। এইবার আমি কেকটা আমার হোয়াইটের ওপরই থাকবে, তার উপর একটা ইয়েলো কালারের জেল আমি ইউজ করব। তো জেলটা ইউজ করার জন্য আমি নিয়েছি নিউট্রাল জেল, আর একটু হুইপ ক্রিম, আর এসেন্স আর কালার, এই 4টে জিনিসকে ভালো করে মিক্সড করে একটা জেলের কনসিস্টেন্সি এনে সেটাকে জেল হিসাবে ইউজ করলাম। আর এটা ইউজ করার সময় আমার একটা সমস্যাও হয়েছিল। প্রথমে কালারটা বেশি পড়ে আমার একটু জিনিস নষ্টও হয়েছিল, পুরো তেতো হয়ে গেছিলো। তো সেটাকে আমি ফেলে দিই এবং নতুন করে আবার এটা তৈরি করেছিলাম। আর এখানে আমি নূর 44 নোজেল নিয়ে এইভাবে ফ্লাওয়ার পেটেলসের মতো শেপ দিয়ে এই ডিজাইনটা করছি। তো সরু দিকটা, নোজেলের সরু দিকটা ওপরের দিকে রাখবেন, আর মোটা দিকটা নিচের দিকে রেখে ঠিক এইভাবে যেমনভাবে আমি করছি এইভাবে শেপ দিলেই এই পেটেলসগুলো রেডি হয়ে যাবে। এবার আমি মাঝখানে যে রসমালাইগুলো রস থেকে তুলে রেখে দিয়েছিলাম সেগুলো একটা একটা করে বসিয়ে দেবো। আর সামনেও ঠিক সেমভাবে 2টো রোতে এরকম পেটালস রেডি করে নেব। রেডি করার পর সামনেও সেমভাবে আবার রসমালাইগুলো বসিয়ে আমি ডেকোরেশন করব। আর এতে লাগছে কিছু ড্রাই ফ্রুটস, যেগুলো আমি চপড করে রেখে দিয়েছিলাম, আমন্ড, কাজু বাদাম আর পেস্তা, আর ড্রাই পেটালস, রোজ পেটালস যেগুলো হয়, ড্রাই রোজ পেটালস, সেটাও এই কেকে একটু ইউজ হয়। দেখুন আমি ঠিক এইভাবে দিয়েছিলাম, ক্যামেরাটা আবার সেই অন করতেই ভুলে গেছি। যাই হোক, তো এইভাবে ডেকোরেশন করলাম, আর কিছু গোল্ডেন ফ্লেক্স আমি ওই রসমালাইগুলোর ওপর দিয়ে ডেকোরেশন করেছিলাম। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। দেখতে তো খুব সুন্দরই লাগছে আমার, আপনারা বলবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।